নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখানে দেখো সকাল সকাল আমি লেগে পড়েছি আমার সংসারের কাছে, আর এখানে ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি, মানে একটু ঘরগুলো পরিষ্কার করছি। এর আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো কী করছিলাম আর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে ধীরে ধীরে। কিন্তু ব্লগগুলো যে আসতে চলেছে সেগুলো কিন্তু দেখতে হবে। এদিকে খুব একটা যে ঝুল পড়েছে তা না, একটু মনের শান্তির জন্য একটু ঝেড়ে নিচ্ছি। আর আমার একটা কী স্বভাব বলো তো, এই ঝাড়ু দিয়ে পুরো দেওয়ালগুলো ঝেড়ে নেওয়ার, না ঝেড়ে না আমার ঝুল ঝাড়ে মনের শান্তি এনে যদি দেওয়ালগুলোতে আবার নোংরা হয়ে যায়। ওদিকে দেখো কাজ করতে করতে অর্ধেক কাজ রেখে আবার চলে এসেছি রান্না করতে। এদিকে রান্না না করলে কিন্তু আবার দেরি হয়ে যাবে, ওই জন্য আবার রান্নাটা সেরে নেই। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য রান্নাটা শেয়ার করতে পারলাম না। মা এখানে সকালবেলা নিয়েছে রুই মাছ আর সরপুঁটি মাছ। রুই মাছটা ভেজে নিচ্ছে আর সরপুঁটি মাছটা এখনও কাটা হয়নি। আর তার জন্য মায়া বললাম তুমি সবজিগুলো কেটে দাও, তারপরে সরপুঁটি মাছগুলো কেটো। মা ওদিকে সবজি কাটছিলো আর আমি ওদিকে কিন্তু রান্না করে নিচ্ছিলাম। ওদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে একটার সময় আবার নিচের ঘরে চলে আসলাম। তখন তোমাদেরকে দেখালাম, শুধু ঝাড়ুটা দিয়ে উপরে চলে গেছি। আর আজকে না কাজের ওই দিদিটা আসতে অনেকটাই লেট করেছে, তখন আবার রান্না করতে করতে আবার ঝাড়ুও দিচ্ছিলাম। ঝাড়ু দিতে দিতে অবশ্য চলে এসেছিলো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম মনে হয় আর আসবে না। আর যদি না আসে না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, কি বলো তো। আর কাজের লোক থাকা একটা আলাদা কথা, আর না থাকা কিন্তু একটা আলাদা কথা। যদি থাকে ওর আশায় কিন্তু সব বাসনপত্র সব কিছু রেখে দাও, যদি না আসে তখন কাজটা কিন্তু পুরো এলোমেলো হয়ে যায়। আর যদি রাখতাম তাহলে আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে, লাইন বাই লাইন সেই কাজগুলো হয়ে যায়। আমি 12টা বেজে গেল এখনও আসছি না কেন, তার জন্য কিন্তু ঝাড়ু দিতে লেগেছিলাম। ওই জন্য তখন ঝাড়ু দিতে দিতে চলে আসলো। ওদিকে তো রান্নাবাড়ি সব করা কমপ্লিট। এদিকে তো আমার কাজটা সেই করতে করতে অর্ধেক করে গেছিলাম রান্না করতে, আর রান্নাটা করে তারপরে আবার এদিকে আসলাম এই সোফা টোফাগুলো মুছতে। তারপরে একটু একটু করে ধুলো পড়েছে, সেগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপরে এই হলেই আমার মানে আজকে সারাদিনে যে কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর খুব একটা যে কষ্ট হচ্ছে তা না, যদি ভালো মনে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করো না, তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো কাজই কষ্ট মনে হবে না। সেই রকমই কিন্তু আমার কি বলো তো, যতক্ষণ কাজটা না শেষ হয়েছে না ততক্ষণ না আমি শান্তি পাই না। কাজটা শেষ করে তারপরে বসবো, তারপরে গল্পের মনে আমার শান্তি, ওরকম শান্তি মনে। আর কাজ রেখে গল্প করা আমার না খুব বিরক্ত লাগে। কতক্ষণে করবো এই কাজটা পড়ে আছে, আমি গল্প করছি না, আগে কাজটা করে নিই তারপরে আরাম করে গল্প করা যাবে। একটা টেনশন মাথার মধ্যে থেকেই যায়, এই কাজটা করতে হবে আমাকে, এই কাজটা করতে হবে, এরকম আমি যতই দেরি হোক না কেন তার জন্য কিন্তু আমি বকাও খাই। আমার কাজ টাজ করে তারপরে কিন্তু আমি আমার নিজের খাবার খেতে খেতে, ব্রেকফাস্ট খেতে খেতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। ডিনার বলছি, লাঞ্চটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই, মানে দুপুরের খাবারটা। কিন্তু ওই যে সকালের খাবারটা খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, এই সকালের কাজ না ঝেড়ে না আমার কাজ খেতে ভালো লাগে না। বাসি ঘরে এরকমই থাকবে আর আমি খেয়ে নেবো, কোনো দিন আবার খেয়েও নিই। খুব যদি দেরি হয়ে যায় তখন তো আর ঘড়ি কাঁটা আমার জন্য বসে থাকবে না, তার জন্য তখন আবার খেয়েও নিই। আর ওইদিকে তো বিছানার বেডশিটটা বেঁধে নিয়েছি। বললাম যদিও এই ঘরে কেউ থাকে না, ওই যে বাক্সের যে দেখছি ওই বাক্সগুলোতে আমি যখন কলেজে পড়তাম সমস্ত বই টই খাতাপত্র সব ওখানে রাখা আছে। আর আমার শ্বশুরের যে সার্ভিস করতো, মানে চাকরি করতো, তার যত ইউনিফর্ম আছে, মোজা, জুতোটা যদিও নেই, মোজা, তারপরে ইউনিফর্ম অনেক রকমের আরও কী সব আছে, ও বেল্ট, ওগুলো একটাও ফেলতে দেয় না, কেন কি স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, উনি ফেলতে দেয় না। ওই জন্য ওই বাক্সতে ভর্তি করে রাখানো আছে। যাই হোক, এত বছর চাকরি করেছে না, ওই জন্য আর তার মায়াটা বলতে পারে না। উনি কেন, আমরা সবাই কিন্তু তাই, যে একটা স্মৃতি থেকে যায় না, ওই জন্য ফেলতে দেয় না। ধরুন বাক্সের উপর ওই বাক্সগুলো দেখছো, উনি কিন্তু সার্ভিস থেকে দেওয়া সব বাক্স। আর এখান থেকে ওখানে যেত, ওখান থেকে ওখানে যেত, পোস্টিং হতো, তার জন্যই কিন্তু এই বাক্সগুলো দেওয়া। তা না হলে তখন তো এত টলি ছিল না, টলি ব্যাগ, তার জন্য বাক্স করেই কিন্তু নিয়ে যেত। আর এদিকে রেডি হয়ে গিয়েছি, মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাব। মেয়ে তো সামনে যে জন্মদিন আসছে, তোমাদেরকে বললাম না, এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে বাড়িতে নতুন বলছি, ছোটোখাটো অনুষ্ঠান হতে চলেছে। এই তো মেয়ের আমার জন্মদিন দেখতে দেখতে আমার বাবাটা কত বড় হয়ে গেল, 2 বছর হয়ে যাবে। তার জন্য 2 বছর জন্মদিন, তার জন্য ওর জন্য একটু জামাকাপড় কিনতে যাচ্ছি। আর একটু একটা নিমন্ত্রণ ছিল ওই ওটাও তোমরা দেখতে পাবো, তার জন্য একটু গিফট কিনতে, মানে একটা জিনিস করতে গিয়ে দুটোই কিন্তু হয়ে যাবে, মানে এক কাজে
তো আর যাওয়া যায় না, সব কিছু এদের। তার জন্য একটা বেডশিট দেখছি, মা এই বেডশিটটাই পছন্দ হয়েছে, এই বেডশিটটাই নিয়ে নেবো। আর সুন্দরও লাগছে, একটু আলাদা ধরনের প্রিন্টটা ভালোও লাগছে মানে দামে। আর মা আবার ওখানে দেখছে, ওখান থেকে দেখছে কেমন লাগছে দূর থেকে, আমি আবার দেখছি ক্যামেরাতে কেমন লাগছে, তার জন্য আবার দেখিয়ে দিলাম তোমাদেরকেও। আর কি কিনছি একটু বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, আরও অনেক কিছুই কিনেছি। দেখো বাড়ি চলে এসেছি, আর মেয়ের জন্মদিনের জন্য কি কেনাকাটা করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে হাইনি গেঞ্জিগুলো, এখানে এটা 3টে নিয়েছে, পিঙ্ক কালার নিয়েছি একটা, সাদা কালার নিয়েছি একটা, আর কালো কালার নিয়েছি একটা। আর কালো যে সাদা কালারটা ওর পরা হয়ে গেছে। আর একটা প্যান্ট নিয়েছি, কিন্তু প্রচণ্ড দাম চাচ্ছিলো, তাই জন্য কিন্তু আর প্যান্ট নিইনি, একটাই প্যান্টই নিয়েছি। আর চলো তোমাদের তো আকর্ষণীয় জিনিসটা দেখা, জন্মদিনের জন্য কি জামা নিলাম। এই যে একটা জামা নিয়েছি, এটা কিন্তু তোমরা ভাববে হয়তো ওটা নেটের না, ওটা নেটের না, একদম কটন, পিওর কটন, পিওর। প্রথমে তো নেটেরই মা দেখতে চেয়েছিলাম, কিন্তু মা তুমি ওর নেটের জামা নিও না, ওর নেটের জামা অনেকগুলোই আছে, একটাও পরতে পারে না। আর ওর একটু না একটু লাগলে পরে ও বলে লাগে লাগে বলে, লাগে তো বলতে পারে না, আগে আগে বলতে। এখন তো ফিল করতে শিখেছে না, কোথায় লাগছে না লাগছে সবই কি বলতে পারে। ওই জন্য কিন্তু ওকে নেটের জামা আমি কিনে দিই না। আর এই যে কটনের যে জামাগুলো কিনেছি, এটা দেখতে কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর লেগেছে, আর দামটাও কিন্তু ভালোই নিয়েছে। যাই হোক, দামের সাথে করলে হয়তো হবে না, দেখলে তো চলবে না, আমার মেয়ে যেটা পরে আরাম পাবে সেটাই তো নেবো, তাই না। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না জামাটা, আমার তো বেশ পছন্দ হয়েছে, মায়েরও পছন্দ। কটনের মধ্যে যে এত সুন্দর জামা পাওয়া যায় আমি তো জানি শুধু নেটের মধ্যে। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ের জন্মদিনের কেনাকাটি হয়ে গেছে, আর পুজোর সময় তো অনেকগুলো পেয়েছিল, তাই জন্য এবার জন্মদিনের জন্য একটাই ঠিক আছে, ওগুলো তো পরেই নি, এখনও তো নতুন আছে, জন্মদিনের সময় একটা দিতে হয়, তাই কেনাকাটা করলাম। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জামাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট, টাটা।